আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের এই দিনটা আমার কাছে অনেক আনন্দের একটি দিন। কারণ এই দিনেই আমি আমার সন্তানের মুখ প্রথমবার দেখেছিলাম। এই দিনেই আমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখেছিল। প্রিয় বন্ধুরা, আজ আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে আমার ছোট্ট ছেলেটি অনেক বড় হয়ে গেছে। মনেই হয় না যে ও এত বড় হয়ে গেছে। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া চাই। এই দোয়াটাই করবেন, ও যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, সদা সর্বদা সৎ থাকতে পারে। এটাই আমার চাওয়া। তো যাই হোক, আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে একটু কান্না করে দিছে, আমিও কান্না করে দিছি, একটু ইমোশন হয়ে গেছি। আসলে মা ছেলে তো আমার ছেলে চকলেট নিয়ে আসছে সবার জন্য, সবাইকে দিতেছে, ভাই বোনদের। এটা আমার মা আমার মাকেও দিতেছে। সব আমার মার জন্য দোয়া করবেন, আমার মা একটু অসুস্থ। যাই হোক, ছোট্ট একটু আয়োজন, ছেলের জন্মদিন, বেশি কিছু করব না, হালকা করে একটু ছোট পোলাপান যারা আছে বাসার আশেপাশে, এই তো ভাই বন্ধু, তাদেরকে নিয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া। এর জন্য একটু রান্নাবাড়ি, যাই হোক রান্নাবাড়ি চলতেছে। আমি রান্না উঠায় দিছি চুলাই, ভাত চুলাই ফুটতেছে। আমার ছেলের জন্মদিনে আমি বিশেষ কাউকে দাওয়াত করি না। আমার আশেপাশে বা আমার ভাই ভাস্তি যারা আছে, ছোট বড়রা না, ছোটদের আমি দাওয়াত করি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে, আমি সেই মতোই তাদেরকে দিতে চেষ্টা করি। তো যাই হোক, যতটুকু পারি আলহামদুলিল্লাহ করি। দিকে আমি চুলায় রান্না বসাই দিছি, আস্তে আস্তে রান্নাগুলো প্রায় হয়ে আসতেছে। ধীরে ধীরে রান্না হওয়ার পথে। আমি খুব তাড়াহুড়া করতেছি, কারণ টুকিটাকি রান্না বেশ কয়েক জায়গায় হবে। তো তারপরে বাচ্চারা সবাই খেতে চলে আসবে। তো এদিকে ভাত ডাল হয়ে গেছে, দু রকমের ডাল ভাত হয়ে গেছে। এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি চুলায়। মাংসটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না, কারণ মুরগির মাংস তো, এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। এদিকে মাংস রান্না প্রায় শেষের দিকে, হয়ে আসছে মাংস রান্নাটা। হয়ে গেল আমার রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া রেডি, সবাই মেঝেতে বসে খাবো আমরা। তো এদিকে আমাদের মেহমানগুলো চলে আসছে, ছোট ছোট মেহমানরা। এই যে জিন্স প্যান্ট পরে চলে আসছে আরেকজন, এই যে তাকাও, তাকাও না একটু, এই তো তাকিয়েছে। সবাই ছোট ছোট মেহমান। এটা অবশ্য আমার বাসার মেহমান। যাই হোক, বেশ কয়েকটা মেহমানকে দাওয়াত করছি, তারা এখনো এসে পৌঁছয়নি। তো যারা আসছে তাদেরকে খেতে দিছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার আগের যে ভিডিওগুলো দেখছেন বা পরে যেগুলো দেখবেন, আগে যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর পরে যারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এদিকে মেহমান তো পা মেলে দিয়ে খেতে বসে গেছে, এই যে দেখেন।
অনেক সুন্দর করে খাচ্ছে। এই মেহমান আমাদের বাসায় সবসময়ই আসে, মানে প্রায় সময়ই ওনাকে আপনারা দেখতে পাবেন। খাওয়া দাওয়া চলতেছে। আরো বাদবাকি যে মেহমানগুলা কখন আসবে। এই যে আরেকজন খুদে মেহমান চলে এসছে, একেবারে লাল পরি সেজে, সেজে গুজে একেবারে গয়নাগাটি পরে চলে আসছে। যাই হোক, আমার ভিডিওটি একটু ঘোলা হয়েছে কারণ ওদিক থেকে সূর্যের আলো আসতেছিল, এজন্য। ছোট ছোট মানুষগুলো আসলে অনেক মজার হয়। এই দেখুন, এটা পুরোপুরি একদম প্লেট সাফাই করে খেয়ে নিছে। শেষ খাওয়া দাওয়া, সুসম্পূর্ণ করেছে। এক এক করে মেহমান আসতেছে, কারণ মেহমানরা এদিকে একজন খাইতেছে, মেহমানরা খাওয়ার সময় পার করে দিয়ে দিয়ে আসছে। এদিকে আরেকজন খাওয়া শেষ করে গলা হাত মুখ সব ধুইতেছে। আল্লাহ, রহম করো। হয়েছে বাবা, রাখ রাখ বাবা। হ্যাঁ, এদিকে আরেকজন খুব সুন্দরভাবে খাইতেছে। মজাই লাগতেছে এগুলো দেখতে আমার অবশ্য। সবাই আমরা একসাথে মেঝেতে বসে খাইতেছি। এদিকে আমার ভাইয়ের মেয়ে খাবারের জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। বললাম বসে পড়ো মা ওখানেই। তো মা আমার বসে পড়ছে। তো সবশেষে যখন এই মেহমান আসে, মেহমানকে ডাকতে গিয়েছিলাম একবার, মেহমান ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে সবার খাওয়া দাওয়া শেষ, তখন প্রায় শেষের দিকে তখন এসেছে। তো যাই হোক, সবশেষে এখন আমরা যাইতেছি কেকের জন্য। তো আমরা ২ জন কেকের জন্য যাচ্ছি। তো আমরা হাইওয়েতে গিয়ে গাড়িতে উঠবো। আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। অটো চলে আসছে, আমরা অটোতে উঠে বসলাম। এবার যাব বাজারের দিকে। এর মধ্যে আমরা পৌঁছে গেছি কেকের দোকানে। তো আমরা কোনটা নিব সেটা চুজ করতেছি। এই দোকানে অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া যায় এবং কোয়ালিটি সম্পূর্ণ। আমরা বরাবর এই দোকান থেকেই কেক নিয়ে থাকি। এটা আমাদের বাজার।
আমাদের কেক নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে যাব। তো বাসায় চলে আসছি এখন। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে উঠে আমরা কেকটা সবাই মিলে কাটবো। ছোট্ট একটু আয়োজন, বাচ্চাদের আবার ডেকে পাঠাইছি, ওরা সবাই এসে গেছে, এই যে এটা আবার আসছে। তো সবাই চলে আসছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম সারাদিন। তো সবার কাছে আমি আরও একবার বলবো, যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান যেন আল্লাহ তাকে সুস্থ হায়াত দেয় এবং সে যেন লেখাপড়া শিখে একজন সৎ মানুষ হয়, সেই দোয়াই সবাই করবেন। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুস্থ হায়াত দারাজ করুক। এগুলো এটা আমার ছোট বোন। এটা একটু এটা সারাদিন ছিল না, বাসায় ছিল না। তো আমরা কেক কাটার জন্য সবাই রেডি, বাচ্চা কাচ্চা সবাই। আলহামদুলিল্লাহ কেক কাটা হলো সবাই একসাথে মিলে। বাচ্চারা অনেক মজা করলো, বাচ্চাদের মজাই অনেক বেশি, ওদের মুখের হাসিটাই অনেক দামি। কেক কাটাকাটি শেষ, এখন কেক খাওয়ার পর্ব চলতেছে। সবাইকে আমার ছেলে কেক খাওয়ায় দিচ্ছে। এগুলা সবাই হচ্ছে আমার ভাই ভাস্তেরা। অনেক মজা করলো সবাই সারাদিন। তো আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিলাম। সবাই ক্রিম মাখবে বলতেছে, তো আমি বললাম একটু দেরি করো, আমি সবাইকে একটু কেক খাওয়াই দিই, তোমাদের ক্রিম মাখার যেতে এত শখ, সবার গালে একটু করে ক্রিম মাখায় দিই। সবাই খুবই আনন্দ পাচ্ছে, বাচ্চারা যেহেতু। বুড়োটাও চাইতেছে, বুড়োটারেও একটু মাখায় দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আল্লাহ তাকে ভালো রাখে। সে যেন মানুষের মতো মানুষ হয়, সমাজের একজন হয় এবং সৎ মানুষ হয়। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।